22 পদের মসলার কথা বললেন। এই 22 পদের মসলা এইটা কতদিন থেকে যদি বেচতেছেন যদি একটু বলতেন? এটা আমাদের মেইন আইটেম হলো যে 22 পদ মসল্লা বা প্রসারী দোকানের মালামালগুলা। এটা এই যে আমাদের মেইন আইটেমের কথা দোকানটা বলেন, এই তাইলে আপনি কি ১ম কি মসলার আইটেম থেকেই আপনার ব্যবসা শুরু না ব্যবসা কেমন কি? শুরু। তাইলে কত বছর থেকে এই মসলার আইটেম এবং অন্যান্য এটা মালামালগুলো এটা বেচতেছেন? হলো যে কি আমাদের দোকানটা ১৯৩৯ সালে শুরু। ১ম এ করছে যে কি আমার নানা, আচ্ছা। দ্বিতীয়ত করছে আমার বাবা, আমার বাবার সাথে ভাইরা, আর তৃতীয় পর্যায়ে করতেছি যে কি আমি। আমি ৩য় বর্তমানে জেনারেশন আপনি ধরে রাখছেন এই যে 22 পদের মসলার ঐতিহ্যটা আপনি ধরে রাখতেছেন এই আবুরহাট বাজারে। জি, তাতে বর্তমান আগের তুলনায় এখনকার কাস্টমাররা কেমন কি আগমন দেখতেছেন? বেশি। আমার দোকানে ইনশাআল্লাহ বেশি। আচ্ছা। আর আমি দোকান করতেছি আজকে প্রায় ৩৬ বছর। ৩৬ বছর থেকে? ৩৬ বছর। ৩৬ বছরের অভিজ্ঞতা একটু আবুরহাটের বিষয় নিয়ে একটু কথা বলবেন। ৩৬ বছর আগে তো অনেক বেশি মনে করেন যে লোকালয় বেশি ছিল। যখন রাস্তাগুলো পাকা হয় নাই বা ইয়ে হয় নাই, তখন আচ্ছা। আপনার মনে করেন যে লোকালয় বেশি ছিল। এখন পাকা হওয়াতে বিশেষ করে আপনার এই ট্যাগের হাট, মাতবার হাট, ভাঙ্গনি এদিকে লোক আসতে পারতেছে না। আপনার রোডের অবস্থা মিরেশ্বরের একটা মেইন কেন্দ্রবিন্দু আবুরহাট ছিল। আবুরহাট তো এই আবুরহাটটাই যে কালের পরিবর্তনের কারণে নষ্ট হওয়ার মূল কারণটা কি? এই রাস্তাগুলোর কারণে রাস্তা, না কেমন কি? রাস্তা, রাস্তার কারণে মানুষের যোগাযোগ করতে পারতেছে না। আচ্ছা। মানুষ আপনার মনে করেন যে অন্য রাস্তা দিয়ে ডাইরেক্ট জোরালগঞ্জ চলে যায়। জোরালগঞ্জ আপনার মনে করেন যে ওখানে মাছ-টাছ এগুলো বিকেল বেলায় পাওয়া যায়। আমাদের এখানে বিকেলে পাওয়া যায় না। তো ওই কারণে মাছ-টাছ কাঁচা বাজার এবং কি মনে করেন যে কি মাছগুলা করে বাজার করে আসার পরে ওইখান থেকে মানে কি বাজারটা করে নিয়ে আসে আরকি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে দেখা আছে কাস্টমার এবং জনগণ দেখা যাচ্ছে সোজা পথ যেদিকে ওইদিকে। সুবিধা সেদিকে যাচ্ছে। জি। কাছে নিত্য প্রয়োজনীয় মালামাল অনেক কিছুই আছে। তো আজকের যদি বলে দিবেন, এই আলুগুলো কি আলু যদি একটু বলতেন? আলু, লাল আলু। এটা লাল আলু। কেজি ৳২০ রাজশাহী বাজারে কত করে কেজি? কেজি ৳২০। পেঁয়াজ, পেঁয়াজ হলো যে কি আপনার দেশি পেঁয়াজ ৭৫, ৮০। লবণ, লবণ হইলো যে কি মুসকান হইলো যে কি আপনার ৳৪০ চিকন। আর মোটা চিকনটা, হইলো যে কি ৳২২, ৳২৫। আ রসুন, আদা। রসুন হইলো ৳১৪০ কেজি। এখানে দেখছি বিভিন্ন ধরনের মসলা। এগুলো কি দরে বেচতেছেন? এটা হইলো যে কি আপনার হলুদের গুঁড়া ৳৩২০ কেজি। আচ্ছা। আর মরিচ, দেশি মরিচ হইলো যে কি ৳৪০০ পাউডার কেজি। এই যেগুলো টোপলা করে রাখছেন এগুলো কিসের? এটা হইলো যে কি ২২ পদ মসল্লা। এটা হইলো যে কি আমাদের মেইন আইটেম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, কত আমাদের করে বেচতেছেন আজকের বাজারে? মসল্লা হইলো যে ২২ পদ মসল্লা। এটা হইলো যে ৳৫০ প্যাকেট আর এটা হলো ৳১০০ প্যাকেট। ৳৫০ প্যাকেটে কতটুকু মসলা আছে অনুমানিক? এখানে মনে করেন যে কি ৳৫০ এটাতে প্রায় মনে করেন যে ৬০-৬৫ গ্রাম মসলা আছে। আচ্ছা। তো পাশাপাশি অন্যান্য সময়ের তুলনায় আজকের মানে বর্তমান বাজারের কন্ডিশনটা কেমন কি দেখতেছেন? আছে মোটামুটি আরকি। স্বাভাবিকভাবে রয়েছে জি। এবং ক্রেতারা কেমন খাচ্ছে? ক্রেতারা এই মোটামুটি স্বাভাবিক আরকি।